নমস্কার বন্ধুরা, আজকের রিডিং এ সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব এই মানুষটি আপনার জীবনে আসার কারণ কি। আমাদের জীবনে তো এমনি এমনি কোনো ঘটনা ঘটে না, যে কোনো ঘটনা ঘটার পেছনে একটা উদ্দেশ্য থাকে। এমনি এমনি কিছু হয় না। আর যেই মানুষটিকে ভেবে এই রিডিংটা দেখবেন সেটা যে কেউ হতে পারে। হ্যাঁ, শুধু লাভ রিলেশনের জন্য না, যে কোনো রিলেশনের জন্য। অনেকভাবে অনেক মানুষ আমাদের জীবনে এসে যায়, আমরা অনেকের সাথে জড়িয়ে পড়ি। যে কোনো যে কোনো রিলেশনের জন্য এটা দেখতে পারেন। হ্যাঁ, ইনি আপনার বন্ধু হতে পারেন, বা যেভাবেই আপনি যার কথা আপনার মনে পড়ছে আর কি। হ্যাঁ, এই মুহূর্তে আপনার যার কথা মনে পড়ছে তাকে ভেবেই আপনি রিডিংটা দেখতে পারেন। ওকে, তো টপিক এটাই যে এই মানুষটা আপনার জীবনে আসার কারণ কি। আর আজকে আমি পাইল হিসাবে ডেট অফ মান্থ রেখেছি। ওকে, তো পাইল নাম্বার 1-এ রয়েছে অক্টোবর, এপ্রিল, জুলাই, আগস্ট। ওকে, অক্টোবর, এপ্রিল, জুলাই, আগস্ট পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে জুন, নভেম্বর, মে, জানুয়ারি। পাইল নাম্বার 3-তে রয়েছে ডিসেম্বর, মার্চ, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর। তো আপনারা আপনাদের জন্ম মান্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। তো পাইল নাম্বার 1, অক্টোবর, এপ্রিল, জুলাই, আগস্ট, এগুলো যাদের ডেট অফ মান্থ, দেখে নেব আপনাদের রিডিং। এই মানুষটি আপনার জীবনে আসার উদ্দেশ্য কি, কেন এসেছেন ইনি আপনার জীবনে। লোডশেডিং হয়ে গিয়েছিল, তাই আমাকে পজ করতে হয়েছিল ভিডিওটা। তো পাইল নাম্বার 1, অক্টোবর, এপ্রিল, জুলাই, আগস্ট, এগুলো যাদের ডেট অফ মান্থ, দেখে নেব আপনাদের রিডিং। এই মুহূর্তে যার কথা আপনার মনে পড়ছে তাকে ভেবেই আমি বলছি যে এই মানুষটি আপনার জীবনে কেন এলো, ইনার আপনার জীবনে আসার উদ্দেশ্য কি। 9 অফ সোর্স। এই মানুষটি আপনার জীবনে আসার পর আপনার অ্যাংজাইটি, টেনশন, এগুলো যেন বেড়ে গেছে। প্রচন্ড টেনশনে আছেন। অ্যাকচুয়ালি এই প্রশ্নের মানে অ্যান্সার আপনি খুঁজছেন যে কেন কেন এই মানুষটি আমার জীবনে কেন এলো। আপনি কিছু বুঝে উঠতে পারছেন না, সবকিছু যেন আপনার ধারণার বাইরে চলে গেছে। কুইন অফ কয়েন্স, পেজ অফ ওয়ান্স, দ্য হ্যাংড ম্যান, and ace of swords, page of coins. ফাইল নাম্বার 1, যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, হ্যাঁ, উনি আপনার টেনশনের কারণ হয়েছে ঠিকই। আপনি ওনাকে নিয়ে একটু টেনশনে আছেন, কিন্তু আমি না দেখতে পাচ্ছি এই মানুষটি আপনাকে ভীষণ রেসপেক্টের জায়গায় রেখেছেন, এবং আপনিও ওনাকে ভীষণ রেসপেক্টের জায়গায় রেখেছেন। ইনি অ্যাকচুয়ালি আপনার লাইফে এসেছেন আপনার গ্রোথের জন্যই। ইনি আপনাকে কিছু শিখিয়ে যাবেন। কিছু শেখাতেই এসেছেন। অনেক সত্যের সাথে আপনার পরিচয় করিয়ে দেবেন। হ্যাঁ, অনেক, মানে আপনাকে যেন নাড়িয়ে দিতে এসেছে। হুম সব অ্যাংজাইটি, সব টেনশন মানেই যে খারাপ তা নয়। হুম সব অ্যাংজাইটি আর মানে সব টেনশন, আপনার টেনশন হচ্ছে, হ্যাঁ, এই মানুষটিকে নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি ইনি আপনার কোনো ক্ষতি করতে কিন্তু আসেননি। এবং তার চাইতেও বড় কথা, এই মানুষটি আপনাকে ভীষণ রেসপেক্ট করেন, আপনিও ওনাকে ভীষণ রেসপেক্ট করেন। একটা ভ্যালু আছে। হ্যাঁ, ওনার জীবনে আপনার একটা ভ্যালু আছে, একটা মূল্য আছে। উনিও আপনাকে দেন এবং আপনিও হয়তো ওনাকে দেন।
দেখুন এখানে পেজ অফ কয়েন্স, একটা নিউ স্টার্ট, একটা নিউ জার্নি, যেটা হয়তো অনেক দিন থেকে আপনার জীবনে আটকে ছিল, ইনি না আপনাকে প্রিপেয়ার করতে এসেছেন। পাইল নাম্বার 1, আমাদের মাথার মধ্যে না অনেক কিছু চলতে থাকে। হ্যাঁ, এই যে এই অ্যাংজাইটিটা, পাইল নাম্বার 1, 9 অফ সোর্স, আপনার জীবনে না অনেক টেনশন ছিল যে এটা করতে হবে, ওইটা করতে হবে। হ্যাঁ, কিন্তু স্টার্টটা আপনি করতে পারছিলেন না। হ্যাঁ, শুরুটা আপনি করতে পারছিলেন না। হ্যাঁ, মানে সেই রাস্তাটা হয়তো ইনি আপনাকে দেখিয়ে দেবেন। অ্যাকচুয়ালি ইনি আপনার জীবনে আহ, মানে হয় না ওই ঘায়ের মলম, তো সেই রকম মলম হয়েই এসেছেন। তবে এই মানুষটিকে নিয়ে না আপনার একটু টেনশনও আছে যে কিছু একটা ব্যাপার আছে আপনার মাইন্ডে কাজ করে এই মানুষটিকে নিয়ে। হ্যাঁ, তবে যেটা আমি দেখতে পাচ্ছি যে ইনি মানে হয়তো উনি উনি আপনার মানে আপনি হয়তো উনাকে ঠিক বুঝে উঠতে পারেননি। কখনো কখনো না কোনো মানুষ যখন আমাদেরকে হেল্প করে, আমরা ভাবি যে কেন আমাকে এত হেল্প করছে। হ্যাঁ, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, তো সেই জায়গা থেকেও একটা টেনশন হয়। কিন্তু এই যে আপনার এই যে এত টেনশন, 9 অফ সোর্স, এগুলো কোথাও যেন সমাধান ইনি আপনাকে খুঁজে দেবেন। আপনার মাথায় হয়তো অনেক আইডিয়া ছিল। হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে আপনি কোনো অ্যাকশন নিতে পারছিলেন না, একই জায়গায় লটকে ছিলেন, এগোতে পারছিলেন না। ইনি যেন আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেবে, একটা নিউ স্টার্ট। হ্যাঁ, একটা নিউ জার্নি এনার হাত দিয়ে আপনার জীবনে শুরু হবে। আপনার থট যেন কোথাও ফিক্সড হয়ে গেছিল, উনি আপনাকে ওখান থেকে বের করে আনবেন। বা অলরেডি এগুলো হয়তো হচ্ছে আপনার জীবনে। হুম, ইনি ভীষণ কেয়ারিং পার্সেন্ট। হ্যাঁ, ইনি ভীষণ কেয়ারিং পার্সেন্ট। ইনি হি হন কি শি হন, ইনি ভীষণ কেয়ারিং পার্সেন্ট। আপনি হয়তো একটু মাথা গরম করে ফেলেন, আপনি হয়তো একটুতে একটু টেনশন করে ফেলেন, কিন্তু এই মানুষটি ভীষণ ঠান্ডা। হ্যাঁ, মানে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি এই মানুষটি কিন্তু আপনার জীবনে পিস নিয়ে আসবেন। হ্যাঁ, এই মানুষটির উপর ভরসা করা যায়, একটা নিউ স্টার্ট, একটা নিউ জার্নি এনার হাত দিয়ে শুরু হবে। একটা সাহস। তো ইনি আপনার ভবিষ্যৎকে নিশ্চিত করতে এসেছেন। এর উপর আপনি ভরসা করতে পারেন। ইনার হাত ধরে আপনার অনেক গ্রোথ হবে, আপনার ক্রিয়েটিভিটি, আপনার যদি ক্রিয়েটিভ সাইড থাকে সেটাকে ইনি আরো স্ট্রং করবেন। ওকে, আপনাকে আরো অ্যাক্টিভ করে দেবেন জীবনে। ওকে, পাইল নাম্বার 1, তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, জানুয়ারি, মে, নভেম্বর, জুন, যদি এগুলো আপনার ডেট অফ মান্থ হয়, পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। এই মানুষটি আপনার জীবনে কেন এসেছেন, কি উদ্দেশ্য। এস অফ কাপস, ও মাই গড, এস অফ কয়েন্স, এস অফ কাপস, এস অফ কয়েন্স, দুটো এস এলো। ইনি হয়তো আপনাকে না ব্যালেন্স করতে এসেছেন, আপনার ইমোশনাল এবং আপনার প্র্যাকটিক্যাল সাইড, এই দুটোকে আপনার চিন্তা ভাবনা জায়গা থেকে, আপনার অ্যাকশন নেওয়ার জায়গা থেকে কোথাও যেন ইনি আপনাকে না ব্যালেন্স করতে এসেছেন। 10 অফ কাপস, 2 অফ ওয়ান্স,
দ্য এমপ্রেস। বটম অফ দ্য ডেকে এসেছে নাইট অফ ওয়ান্স। পাইল নাম্বার 2, যদি লাভ লাইফ, যদি আপনি এই মানুষটির সাথে সম্পর্কে থাকেন, তো ইনার সাথে তো আমি আপনার ফিউচার দেখতে পাচ্ছি। ইনি আপনার লাইফ পার্টনার এবং ইনার সাথেই আপনার একটা হ্যাপি ফ্যামিলি আমি দেখতে পাচ্ছি। ইমোশনাল বিগিনিং, একটা সলিড বিগিনিং ইনার সাথেই আপনার হবে। পাইল নাম্বার 2। যদি আপনি ইনার সাথে রিলেশনে থেকে থাকেন বা বুঝতে পারছেন না, কনফিউজড যে কেন মানে ইনার সাথে রিলেশনে যাওয়া উচিত কি না, হ্যাঁ, তো আমার মনে হচ্ছে ইনার সাথেই আপনার ফিউচার আছে। হ্যাঁ, একটা হ্যাপি ফ্যামিলি আমি দেখতে পাচ্ছি। ইনার হাত ধরে আপনার জীবনে গ্রোথ আসবে। হুম লং ডিস্টেন্স হতে পারে আপনাদের মধ্যে। হ্যাঁ, এনার একটা না স্থান পরিবর্তনে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়াও হতে পারে। হতে পারে এই মানুষটির হাত ধরে হয়তো আপনি দূরে কোথাও যাচ্ছেন। বাট আমার কেন জানি মনে হচ্ছে ইনি বেশিরভাগ মানুষের জন্য ইনি আপনার ডেস্টিনিতে আছেন। ইনি আপনার ডেস্টাইন পার্টনার, ইনি আপনার নিয়তিতে আছেন, সেই জন্য উনি আপনার জীবনে এসেছেন। আর কিছু কিছু মানুষের জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, এই মানুষটি আপনার পরিবারে সুখ সমৃদ্ধি এনে দেবে। এই মানুষটির জন্য আপনার আপনার পরিবারের সাথে আপনার বন্ডিং খুব ভালো হবে। হ্যাঁ, এই মানুষটি আপনাকে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি হিল করবে। হুম তো আমি দেখতে পাচ্ছি এই মানুষটির আগমনে আপনি যেন একটা গোলাপ ফুলের মতন যেন প্রস্ফুটিত হয়ে উঠছেন। এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। হতেই পারে আগামী দিনে ইনি আপনাদের খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ড হয়ে উঠছেন, যারা লাভ লাইফের জন্য দেখছেন না। আগামী দিনে ইনি আপনাদের খুব ভালো, মানে হয় না পারিবারিক বন্ধু, সেরকম একটা পারিবারিক বন্ধু হয়ে উঠছেন। ইনি ইনি না আপনার এবং আপনার পরিবারের জন্য খুব ভালো, মানে খুব ভালো একজন বন্ধু হয়ে উঠবেন। এটা আমি দেখতে পাচ্ছি। ইনার হাত ধরে আপনার কোনো উইশ পূর্ণ হতে পারে। টক্সিক তো না, এই মানুষটি টক্সিক তো না। হুম বাট যদি রিলেশনে যাওয়ার কথা ভাবছেন বা অলরেডি আপনি এই মানুষটির সাথে রিলেশনে আছেন, তাহলে আমি বলবো ইনার সাথেই আপনার ফিউচার আছে। ফিউচারে ইনার সাথেই আপনার বিয়ে হবে, খুব সুন্দর একটা ফ্যামিলি আমি দেখতে পাচ্ছি ইনার সাথে। হুম ইনিই আপনার নিয়তিতে আছেন। যদি এইরকম কোনো কোশ্চেন কারো মাইন্ডে থেকে থাকে যে আমি তো আছি এর সাথে রিলেশনে, ফিউচারটা কি হবে, তো আমি দেখতে পাচ্ছি ফিউচারটা এরকমই যে ইনি আপনার ফিউচার পাউস হতে চলেছেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 4, ডিসেম্বর, মার্চ, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি। দেখে নেবো আপনাদের রিডিং, এই মানুষটি আপনার জীবনে কেন এলো। 3 অফ সোর্ডস। এই মানুষটির কাছ থেকে কিন্তু আপনি মানসিক আঘাত পেতে পারেন, পাইল নাম্বার 3। তবে ইনি আপনাকে না ম্যাচিওর করবে। ইনার কাছ থেকে পাওয়া মানসিক আঘাত আপনাকে আরো আরো ম্যাচিওর করবে, আপনাকে আরো গ্রাউন্ডেড হতে শেখাবে। মেজর ট্রান্সফরমেশন নিয়ে আসবে এই মানুষটি আপনার জীবনে। 8 অফ সোর্স অ্যান্ড 3 অফ কয়েন্স।
পাইল নাম্বার 2 যেটা আমি সব থেকে ইম্পর্টেন্ট মেসেজ পাচ্ছি সেটা হলো এই মানুষটি আপনার জীবনে একটা সাংঘাতিক ট্রান্সফরমেশন নিয়ে আসবে, হ্যাঁ, সাংঘাতিক পরিবর্তন নিয়ে আসবে। হয়তো আপনি খুব ইমোশনাল ছিলেন, খুব ইমোশনালি চিন্তা ভাবনা করতেন, সেখান থেকে আপনাকে প্র্যাকটিক্যাল হতে শিখাবে, আপনাকে না কর্মঠ হতে শেখাবে। হুম, আপনাকে কারো কারো দেওয়া পেন, কারো কারো কাছ থেকে পাওয়া দুঃখ, এগুলো আপনাদেরকে আরো ম্যাচিওর করে। হুম, আরো ম্যাচিওর করে। হতেই পারে এই মানুষটির কাছ থেকে আপনি মানসিক আঘাত পেয়েছেন বা পেতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এই মানুষটি আপনাকে না প্রিপেয়ার করতে এসেছে আপনার জীবনে। হুম, কার্মিক আমাদের জীবনে আসে, কিন্তু কার্মিকরা না আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। হ্যাঁ, অনেক কিছু শিখিয়ে যায়। আবার আমি না এটাও দেখতে পাচ্ছি এই মানুষটি হয়তো সেই মানুষটা, যা হয়তো আপনি অলরেডি মানসিকভাবে ভীষণ দুঃখী ছিলেন, আপনার মন ভেঙেছে। হ্যাঁ, এই মানুষটি আসার পর আপনার জীবনে সেই ট্রান্সফরমেশনটা এলো যেখান থেকে আপনি এই মানসিক আঘাত থেকে বেরিয়ে এলেন এবং ফাইনালি আপনি প্র্যাকটিক্যাল হলেন, আপনি আপনার কাজে মন দিলেন, আপনার কেরিয়ার নিয়ে আপনি সিরিয়াস হলেন, আপনাকে আরো আরো পরিশ্রমী করে তুললেন। হ্যাঁ, যত কিছু নেগেটিভিটি ছিল আপনার জীবনে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আপনাকে এগিয়ে যেতে শেখালেন এই মানুষটি। ওকে, ইনি যেন আপনাকে শেখাচ্ছেন। মানুষের শেখানো না অনেক রকম ভাবে হয়, কেউ কখনো কখনো কারো কাছ থেকে আঘাত পেয়েও আমরা অনেক কিছু শিখে ফেলি, আবার কখনো কখনো কারো ভালোবাসা ভালোবাসা দিয়েও মানুষ আমাদেরকে শিখিয়ে যায়। অ্যাকচুয়ালি সবাই আমাদেরকে কোনো না কোনো ভাবে শিখিয়েই যায়, যে আমাদেরকে আঘাত দিচ্ছে তার সেও আমাদেরকে কিছু শিখিয়ে যাচ্ছে, আর ভালোবেসে যারা শেখাচ্ছে তারা তো শেখাচ্ছেই। তো ইনি কিন্তু আপনার জীবনে একটা মেজর ট্রান্সফরমেশন নিয়ে আসবেন, সাংঘাতিক পরিবর্তন নিয়ে আসবে। অক্টোবর নভেম্বর মাসটা না আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। কিছু একটা শেষ হয়ে যেন শুরু হচ্ছে, সন্ধিক্ষণ, আপনাদের জীবনের একটা সন্ধিক্ষণ আমি দেখতে পাচ্ছি। আপনার যেন চোখ খুলছে, আপনি যেন রিয়েলাইজ করছেন যে না, আমি যতটা জীবনটাকে টাফ করে রেখেছি অতটাও টাফ না। হুম, অতটাও টাফ না আমার জীবন। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।